লোকগুলোকে। ওই সবাই হাত তোল। ম্যাডাম প্লিজ। বাবুর্চি চেনা যায় ঘ্রাণে খাঁটি ঘিয়ের মানে 100% খাঁটি দানাদার প্রাণ প্রিমিয়াম ঘি। প্রাণ প্রিমিয়াম ঘি, ঘ্রাণেই কাবু। ক্রিকেট মাঠে আত্মবিশ্বাসে এখন তুমিও জ্বলে ওঠো নতুন করে, কারণ নতুন রবি সংযোগে থাকছে মাত্র 9 টাকায় 1 জিবি ইন্টারনেট, আরো আছে 112 টাকা সমমূল্যের ইউনিলিভার পণ্য ও একটি 29 টাকা স্ক্র্যাচ কার্ড। নতুন সংযোগ কিনতে সাথে নিয়ে আসুন জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। রবি। রং বলছে উৎসবের খবর। নববর্ষে সবাইকে জানাই এশিয়ান পেইন্টসের শুভেচ্ছা। শুভ নববর্ষ। বনফুল অ্যান্ড কোম্পানি, বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত নাম। কেউ যতই না হোক কঠোর আর শক্তিশালী, ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের অ্যাক্টিভ এয়ার পেপটাইড ত্বকে জমে থাকা ধুলো, তেল আর ঘামে ভেজা ভাব দূর করে। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ইনস্ট্যান্ট ফেয়ারনেস ফেস ওয়াশ। বাস টিকিটের দাম সব থেকে কম সহজ.com। জানি আজকে ঘরে ফিরে দেখবো তুমি নেই। আমি নেই, কিন্তু ডিনার রেডি আছে। আই রিয়েলি মিস ইউ। মিস ইউ টু। কে বলছিল ডাক্তারি পড়তে? ডাক্তার মেয়ে বিয়ে করার মজা উঠছে। কি গভীর ভালোবাসাই না আপনি রান্না করেন প্রিয়জনের জন্য। সেই ভালোবাসায় উষ্ণতা ধরে রাখবে টুইনার হটপট। কি রড কিনলা? বিএসআরএম এক্সট্রিম। বিএসআরএম বুঝলা, এই রড লন্ডন থেকে ফ্যাটিক পরীক্ষা করা, এর মধ্যে 50 লক্ষ কি জানি আছে। তার মানে বিএসআরএম এর কম্পন সহনশীলতার মাত্রা 50 লক্ষ সাইকেল। বাবা তুমি আমার ভাগিনা ইঞ্জিনিয়ার, তাইলেই বুঝো কেন বিএসআরএম আমার আস্থা, আমার বিশ্বাস। 50 লক্ষ সাইক্লিক লোডিং ফ্যাটিক পরীক্ষিত বিএসআরএম এক্সট্রিম। সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন প্রিন্স কুমার শীল এবং খালিদ হাসান রবিন। দুজনকে স্বাগত সময় সংলাপে। আমরা যে বিষয়ে আলোচনা আজকে করবো সেটা হচ্ছে যে কাল বর্ষবরণ উৎসব, পয়লা বৈশাখ। সেই জায়গা থেকে প্রতিবারই ঢাকার উৎসবটা অন্তত চারুকলা কেন্দ্রিক আয়োজনটা হয়। অন্যান্য আছে, আমাদের ছায়ানট আছে, আরও যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তারা করে, কিন্তু যেহেতু মঙ্গল শোভাযাত্রা একটা বড় ভূমিকা পালন করে নগরীর বর্ষবরণের ক্ষেত্রে, সেই জায়গা থেকে তা আমি একটু প্রিন্স তোমার কাছে যেতে চাই যে তোমাদের এবারের প্রস্তুতিটা কি? এবার তো দায়িত্ব তোমাদের উপর নাকি? হ্যাঁ, আমাদের ব্যাচ। তোমরা 17তম ব্যাচ। আমরাই 17তম ব্যাচ। তো প্রস্তুতি বলতে ইনশাল্লাহ আমরা ভালোই করতেছি প্রস্তুতি। আমাদের স্ট্রাক যেগুলো মূলত শোভাযাত্রার জন্য যেটা দরকার, মূলত র্যালিটা, তো র্যালির প্রস্তুতিতে আমরা প্রায় 10টা স্ট্রাকচার করতেছি। 10টা স্ট্রাকচার হচ্ছে। তো স্যারদের চেষ্টা, স্টুডেন্টদের প্রচেষ্টা। এবার তোমাদের কি মানে বক্তব্য কি শোভাযাত্রার? এবার হচ্ছে বক্তব্যটা হচ্ছে আপনার অন্তরমম বিকশিত করো অন্তরতর হে। এটা রবীন্দ্রনাথের একটা খুব আলোচিত ইয়ে। তো এটার মূল কারণটা হচ্ছে যে মানবতার যে ব্যাপারটা ঘটতেছে, মানে মানবতার যে যেটাকে বলে আপনার সবার মধ্যে সেই জিনিসটা ফিলটা নাই, ওইভাবে মানুষ চিন্তা করতেছে না, মানবিকতার যে রাশটা আর কি। তো সেটা রিপ্রেজেন্ট করার জন্য, তাছাড়া হচ্ছে যে মা শিশু এই দুটা বিষয়ের উপরে, যেমন শিশু নির্যাতন, মেয়েদের উপরে যে নির্যাতন যেগুলো হচ্ছে, তো ওটার পরিপ্রেক্ষিতে আমরা স্ট্রাকচারও রাখছি ওই হিসাবে একটা মা ও শিশু, আমরা ওইটাকে প্রাধান্য দিচ্ছি, মা ও শিশু। প্রতিবারই তো আমরা ফোক আইটেমগুলোকে, যেগুলো আমাদের দেশীয় ফোক মোটিভ, যেগুলা টেরাকোটা মানে পুতুল টাইপের যেটা আছে, আমরা ওগুলাকেই প্রাধান্য দিই। তো সেই হিসাবে আমাদের যেমন যেটা মা ও শিশু যেটা করতেছি সেটা হচ্ছে আপনার শিশুর গায়ে মা তেল মাখতেছেন, খুব ফেমাস একটা আমাদের মোটিভ, ওটা থাকতেছে। পাখি থাকতেছে, হাতি থাকতেছে, ঘোড়া। এবং এই আয়োজনটা রবিন যে কবে থেকে শুরু করেছে, এবং এই মঙ্গল শোভাযাত্রা যেটা হচ্ছে নিজেদের আয় দিয়ে এই শোভাযাত্রাটা হয়, সেই সবকিছু মিলে যদি তুমি বলো। আয়োজনটা আমরা শুরু করেছি গত মাসের 14-15 তারিখ থেকে। মার্চের 14-15 তারিখ থেকে। মার্চের 14-15 তারিখ থেকে। এক মাসের প্রস্তুতি তোমাদের? হ্যাঁ, পুরো এক মাস। এবার
প্রতি বছর একটু দেরি করেও হয়তো 20 বা 24 তারিখের দিকে শুরু করে। তো আমরা এবার মার্চের 15 তারিখ থেকে শুরু করেছি। আমাদের প্রোগ্রামের উদ্বোধন যখন হয় তখন উদ্বোধন করেন আমাদের দেশবরেণ্য শিল্পী রফিকুন নবী। তো ওই 15 তারিখ থেকে আজ 13 তারিখ পর্যন্ত আমাদের এই যে প্রচেষ্টা, আমরা চেষ্টা করেছি নতুন কিছু সবাইকে জানানোর, নতুন কিছু দেওয়ার। প্রিন্সের ওই কথা ধরে বলি যে আমাদের এবারে যে স্লোগান, বৈশাখের যে স্লোগান, অন্তর্মম বিকশিত করো অন্তরতর হে। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই প্রথম লাইনটাকে আসলে আমরা যেভাবে সবার কাছে প্রচার করতে চেয়েছি, এটার মর্মার্থ বলতে গেলে নিজের অন্তরাত্মাকে জাগ্রত করা এবং সেটা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা। কারণ আপনারা জানেন গত বছরের যে কিছু ঘটনা, তো এইসব ঘটনার প্রেক্ষিতে আমাদের মনে হয়েছে যে মানুষের যেই মানবিকতা বোধ বা নিজের যে আত্মা, যে শুদ্ধতা, এই জায়গাতে অনেকটা আমরা হয়তো সরে গেছি। তো সেই জায়গাটাকেই একটু ভালো করা বা মানুষকে সচেতন করা যে না, এই কাজগুলো আসলে, কারণ এগুলো আমরা কোনো আইন বা বল প্রয়োগ করে মানে বন্ধ করা সম্ভব না, বা আমরা তো এই কারণেই এটাকে আসলে মানুষকে বোঝানো ছাড়া আর তো কোনো উপায় নেই। মানুষকে বলতে হবে, বোঝাতে হবে। এই বোঝানোর তাগিদে আমরা তোমাদের যে টাকা সংগ্রহের যে বিষয় আছে এখান থেকে নিজেদের যে শিল্পকর্ম বিক্রির মাধ্যমে, ওই আগে যে উপকরণগুলো থাকতো, যে শিল্প সেই জিনিসগুলি আছে, এবার নাকি নতুন কিছু সংযোজন? নতুন কিছু প্রতি বছরই সংযোজন হয়। তো আমাদের এবারের ক্ষেত্রেও নতুন অনেক কিছুই সংযোজন হয়েছে এবং বিশেষ করে গত বছর মুখোশ, পেইন্টিং, আগের গুলো তো থাকবেই, এটাই তো ঐতিহ্য। এটাই আসলে ঐতিহ্য বলতে যেটা বোঝায় যে পুরনো জিনিসকে বারবার ফেরত আনা। আমরা তো সেটাকে আনি, সবকিছুই আগের মতোই আছে এবং কিছুটা চেঞ্জ। আমরা পাখিতে মনে কিছু আগাইছি, আমরা কাটিং মার্কসে আমরা অনেকটা আগাইছি। কাটিং মার্কের ক্ষেত্রে ওটার গাঠনিক কিছু চেঞ্জ আসছে, কিছু পাখি অ্যাড হয়েছে, তো এরকম অনেক কিছুই নতুন নতুন। তারপর আমরা কিন্তু এই প্রথমবার এই ছোট রাজারানী করলাম, কিন্তু যেটা এর আগে পর্যন্ত কিন্তু কখনো হয় নাই, মাটির ছোট রাজারানী। আচ্ছা, সেটা কেন? সেটা করা হচ্ছে, যেমন রাজারানী যেটা আমরা করি, এটা নরমালি সাইজ অনেক বড় থাকে এবং প্রাইসটাও আমরা অনেক বেশি দেই। বেশি বলতে কি, এটা সময় পরিশ্রম আমাদের হয়, দেখা গেলো সেটা 10,000, 20,000, 30,000 থাকে। তো আমরা সেটাকে মানে শখ থাকে সবাই নিতে চায়, আমরা সেই মোটিভটাকেই আমরা মাটির টেরাকোটাতে নিয়ে আসছি 2.5 ইঞ্চি 3 ইঞ্চির মধ্যে, এটা যে কেউ কালেক্ট করতে পারে। এই উৎসবের ক্ষেত্রে হচ্ছে যে তোদের সকল ব্যাচ, মানে তোমরা হয়তো এবার আয়োজক সবার তো এখানে অংশগ্রহণ আছে, সেই জায়গা থেকে বলা যায় এই যে তোমাদের একটা দলবদ্ধ প্রয়াস। এটা আপনার বৈশাখে একদম সেই প্রথম থেকে এখন পর্যন্ত যত স্টুডেন্ট আছে আমাদের চারুকলা অনুষদের এবং টিচাররা আছে, যারা পাশ করে চলে গেছেন তারাও আসতেছে, এবং যে একেবারেই নতুন, যে এবার কেবল ঢুকলো ইউনিভার্সিটিতে, সেও কাজ করতেছে। তো এই যে একটা মেলবন্ধন, এটা আমাদের ক্ষেত্রে আমরা বলবো যে আজ আমরা যে বৈশাখ দায়িত্ব পালন করতেছি, আসলে আমরা তাদের এই উপস্থিতির কারণেই হয়তো পারতেছি, এবং তাদেরকে দেখে আমরা শিখেছি যে কিভাবে আসলে বৈশাখকে কাজ করতে হয়, কিভাবে বৈশাখটাকে এই পুরো প্রোগ্রাম থেকে উঠাতে হয়, প্রজন্মের কাছে আমরা প্রেজেন্ট করা, যারা জুনিয়র আছে তারা দেখতে পাচ্ছে এভাবেই হয়, এই ত্রুটিগুলো থাকে, এটা হঠাৎ করলে আর বেটার হয়। সব মিলিয়ে মানে সব কথা হচ্ছে আমরা হয়তো আছি, আমরা একটা ইয়েতে যে আমরা দায়িত্বে আছি। মোগল শোভাযাত্রার এই যে পথটা ঠিক হয়েছে যে কোন পথে যাবে? হ্যাঁ, এটা রুটটা হচ্ছে চারুকলা অনুষদের গেট থেকে বের হয়ে এটা রূপসী বাংলার সামনে যেই মোড়, ওখান থেকে ঘুরে টিএসসি মোড় হয়ে রাজু ভাস্কর্যের যেই চত্বর, ওই চত্বর ঘুরে তারপরে চারুকলার গেটে এসে শেষ হবে। আচ্ছা, মানে রূপসী বাংলা হোটেলের ওদিক দিয়ে ঘুরে এসে টিএসসি মোড়ে যাবে, রাজু ভাস্কর্যতে যাবে, ওদিক দিয়ে ঘুরে আবার তোমাদের ইনস্টিটিউটে এসে শেষ হবে গেটের কাছে। আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে একটু জানতে চাবো যে নিরাপত্তা বিষয়ে তোমরা মুখোশের কথা বললে, সেই মুখোশ ব্যবহার করা যাবে কি যাবে না সেটা একটা বিষয় এসছে। 5টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। গতবার কিছু ঘটনা ঘটেছে বৈশাখের অনুষ্ঠানে। স্বাভাবিকভাবে তোমরা ক্যাম্পাসে থাকো, বিশ্ববিদ্যালয় এলাকায় থাকো, এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের নগরের এই বর্ষবরণ উৎসবের মূল আকর্ষণ ভূজেলার কথা বলা হয়েছে। এই জায়গাগুলো নিয়ে যদি তোমরা কথা বলো, ভূজেলা অবশ্যই একটা খুবই বিরক্তিকর বিষয়, সেটা অবশ্যই আমাদের ট্রেডিশনেরও না। হ্যাঁ, আমাদের এটা নিয়ে প্লিজ বলো। মার্কসের বিষয়টা, এটা নিয়ে হয়তো আপনার সাংস্কৃতিক জোটটার আচ্ছা কেউ কথা বলেছেন, যেটা বলেছেন আমরা চারুকলা যারা আছি তারাই মার্কসের ইয়াটা করি,
কিন্তু আমি সরি টু সে মানে আমরা এই ধরনের কোনো আমাদের কোনো মার্কস এমন কোনো মার্কস হয় না যে মার্কসটা আমরা মুখে পড়তে পারি, আমরা সবগুলাই হাতে নেওয়ার জন্যই করি। সো তিনি কিন্তু একবার ইন্ডিভিজুয়ালি আমাদের চারুকলা নিয়েই বলছে। আমি এই জন্য আসলে ওনার কাছে বলি যে আপনি জিনিসটা ঠিক বলেন নাই। আর নিরাপত্তার যে বিষয়টা আমার খুব অদ্ভুত লাগে যে হুট করে আজকে বছর 2 বছর আগে থেকে আমরা দেখতে পাচ্ছি বুবুজেলাটা খুব পরিমাণ বেরোইছে। আর আমার মনে হয় যে গতবার যে সিনক্রিয়েটটা হয়েছে ওটার জন্য মনে হয় বুবুজেলাটাই মেইন অন্যতম একটা কারণ। তো এবার আমরা খুব এটা স্ট্রংলি আমাদের ইউনিভার্সিটি কমিটি এবং সরকার থেকে খুব স্ট্রংলি বলা হয়েছে যে এই জিনিসগুলো টোটালি বাদ। 5টার পরে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে কাউকে রাখা যাবে না, ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্যতীত। আর বুবুজেলা সম্পূর্ণ নিষিদ্ধ, আর মাস্ক কেউ পড়তে পারছে না। তো সেদিক থেকে এবার বলবো অনেকটাই নিরাপদ, অনেকটাই না সম্পূর্ণ নিরাপদ এদিক থেকে। রবিন, বৈশাখের নিরাপত্তার যে বিষয়টা সেটা আমরা বৈশাখ কাজ যখন শুরু হয় তার ঠিক মাঝামাঝি অবস্থান থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথে যোগাযোগ করা, এবং তারা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে মঙ্গল শোভাযাত্রার যে একটা সিকিউরিটি দেওয়া সেই জায়গায় নিরাপত্তার বিষয়টাতে তারা খুবই এবার তৎপর, অনেক বেশি। মানে আপনারা জানেন গত বছরে যে একটা প্রবলেম বিশ্ববিদ্যালয়ে হয়েছিল, তো সেই কারণে এবার আমরা অনেক বেশি সচেতন যাতে এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, কারণ এটা অনাকাঙ্ক্ষিত আমাদের কাছেও এবং সবার কাছেও। এবারে ইনশাল্লাহ যতটুকু আমরা জানি এবং যতটুকু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে এবং তাদের যে তৎপরতা, তাতে আমার মনে হয় না এবার কোনো প্রবলেম হবে এবং মানুষজন খুব নির্বিঘ্নেই মঙ্গল শোভাযাত্রা করতে পারবে। তবে টাইম টেবিলের যে বিষয়টা বেঁধে দেওয়ার, যে এই কয়টার মধ্যে ক্যাম্পাস ফাঁকা করতে হবে, হ্যাঁ এটা অবশ্যই আমি বলবো যে এটা একদিক থেকে চিন্তা করলে অবশ্যই একটা ভালো উদ্যোগ নয়, কারণ আমরা উৎসবটাকে দিনরাত সবসময় করার চেষ্টা করি। আর ওই যে উৎসবটা আসলে মঙ্গল শোভাযাত্রাতে শেষ হচ্ছে না, শুরু হচ্ছে। হ্যাঁ শুরু হচ্ছে, তবে এখন বিষয় হচ্ছে যে পরিস্থিতির কারণে যদি এইরকম ডিসিশন নিতে হয়, যেমন আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সাথেও কথা বলেছি এবং আমাদের প্রক্টর যে তার সাথেও কথা বলেছি। তো আসলে তাদের কথা শোনার পরে এবং গত বছরের যে বিষয়গুলো, তো সবকিছু পরিবেশ পরিস্থিতি মিলে আমার কাছে মনে হয়েছে তাদের ডিসিশনটা আসলে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা তাদের হাতে ছিল না। তো এটাকে অবশ্যই আমরা এখন পজিটিভ চোখেই দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যা 6টার মধ্যে ক্যাম্পাস খালি করতে হবে। ক্যাম্পাস খালি করা বলতে আসলে তারা যেভাবে বুঝাচ্ছে সবাই হয়তো এটা একটা কোনো অনুষ্ঠানের আয়োজন থাকবে, হ্যাঁ একটা ভুল ব্যাখ্যাও অনেকে পাচ্ছে যে ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না। আসলে এই কথাটা ভুল, কোনো অনুষ্ঠানের আয়োজন থাকবে না, কোনো অনুষ্ঠানের আয়োজন থাকবে না এবং যতদূর সম্ভব ক্যাম্পাসের মধ্যে যতগুলো অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া, যাতে মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারে। আমি একটু প্রিন্সের কাছে যাই। প্রিন্স, এই যে আয়োজন হয়তো করছে চারুকলা ইনস্টিটিউট বা এই যে ছাত্র চারুকলা ইনস্টিটিউটে যারা আছে সবাই মিলে করছে, কিন্তু পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা এর সঙ্গে জড়িত না, এবং সেই জন্যই যে ক্যাম্পাসে বাংলা একাডেমিতে অনুষ্ঠান হবে, রমনাতে হবে, পুরো বিশ্ববিদ্যালয় এলাকাতে হবে, অন্যদের সম্পৃক্ততা কিরকম? অন্যদের সম্পৃক্ততা বলতে নিরাপত্তার কারণে বা আয়োজনের ক্ষেত্রে এটা প্রত্যেকেই কাছে এই জিনিসটা যে নোটিশ যেটা এটা প্রত্যেকের কাছে যাওয়া হয়েছে। আর আমরা যদিও সকল ছাত্রছাত্রীদের কাছে, হ্যাঁ এটা সবার কাছে, সংগঠন যারা আছে তাদের সব প্রত্যেকের কাছে যাওয়া আছে। তো সেদিক থেকে তারাও অবশ্যই তারা নিজ নিজ যে পদক্ষেপ নেওয়া দরকার অবশ্যই নিচ্ছেন। আর বৈশাখ তো আসলে অ্যাকচুয়ালি আমাদের একার না, আমরা যদিও আমাদের একটা সৌভাগ্য যে আমাদের ব্যাচ এটা করার একটা সৌভাগ্য পাইছি আমরা, আমাদেরকে দেওয়া হয়েছে। তো আলটিমেটলি এটা কিন্তু সবারই। তো সেই হিসাবে ইউনিভার্সিটি, হ্যাঁ আমরা যেহেতু একটা অনুষদ ঢাকা ইউনিভার্সিটির পরিবারের, শুধু ঢাকা ইউনিভার্সিটি টোটালি এখানে ইনক্লুড থাকবে, আর সারা বাংলাদেশের মানুষ তো আছেনই। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে বলা যে এই যে মঙ্গল শোভাযাত্রার সময় আমরা অনেক সময় অনেক বিশৃঙ্খলাও দেখি যে শুরু করা যাচ্ছে না, এবং চারুকলা ইনস্টিটিউটের এই যে মানে তোমাদের গেটের সামনে বা ওই শাহবাগ মোড়ে এই জায়গাগুলো যে জটলাগুলো হয়ে যায়, সেটাও তো মঙ্গল শোভাযাত্রা চলতেও তো অনেক সমস্যা হয়, প্রবলেমটা হয়। আমি গতবারের একটা উদাহরণ দিই। গতবারের উদাহরণের প্রেক্ষিতে বলবো যে গতবার আমাদের গেট থেকে বের হওয়ার পরে আমরা র্যালিটাকে সরাসরি শিক্ষকরা এবং মন্ত্রী মহোদয় ছিলেন, আমরা রান করাতে খুবই বেশি কষ্ট হয়েছিল আমাদের। তো এই কারণে এবার আমরা কিছু পদক্ষেপ নিয়েছি এবং আমাদের কিছু প্ল্যানিং আছে যে মঙ্গল শোভাযাত্রা কে যেভাবে আমরা সুন্দরভাবে ঘুরিয়ে র্যালিটা শেষ করব, খালি রাখা। আমি আসলে সাধারণ মানুষ যারা তাদেরকে তাদের কাছে একটা অনুরোধ জানাবো যে র্যালির সামনের অংশতে যেন তারা না থাকে, ওখানে যাতে দাঁড়িয়ে না থাকে,
তারা র্যালির এক সাইডে থাকুক বা পেছনে যেন আসে, যেখান থেকে আমাদের স্ট্রাকচারগুলো দাঁড়িয়ে থাকবে তার পেছন থেকে তারা থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের ভিসি বা মন্ত্রী মহোদয় যারা বা আমাদের অন্যান্য শিক্ষক এবং আমাদের শিল্পীরা যেখানে থাকে শুরুর অংশের ওই সামনে যেন তারা দাঁড়িয়ে না থাকে, দাঁড়িয়ে না পড়েন। হ্যাঁ হ্যাঁ, তাতে হয় কি আমরা র্যালিটা সুন্দরভাবে গুছিয়ে শেষ করতে পারি না। আমি একটু বিরতিতে যাব, ফিরে এসে দুজনের কাছে জানতে চাবো যে পুরো উৎসবের মধ্যে একটা বাণিজ্যিকতাও আছে, যেটা এই যে শোভাযাত্রা চলার ক্ষেত্রে বা উৎসববাজারে যারা আসে তাদের ক্ষেত্রে একটু বিঘ্নতা তৈরি করে, একটু বাধা দেয়, যে বিভিন্ন রকম পণ্য সামগ্রীর ওখানে বিক্রির একটা জায়গা তৈরি হয়েছে। এইটা তোমরা নিশ্চয়ই এবার আয়োজক অন্যবার তো উৎসব পালন করতে এসে দেখো, তারপর দেখা যায় যে এই শোভাযাত্রার যে আমাদের যে স্থাপনাগুলো আছে সেগুলো আড়াল হয়ে যায়, শোভাযাত্রা বিভিন্ন রকম স্লোগান থাকে সেটা আড়াল হয়ে যায়, সাধারণ মানুষ আড়াল হয়ে যায়, বিজ্ঞাপন সামনে চলে আসে, বিভিন্ন রকম পণ্য ওখানে মুখ্য হয়ে ওঠে। সেই জায়গা থেকে শোভাযাত্রার সৌন্দর্য এবং সবকিছু মিলেই শোভাযাত্রার সৌন্দর্যহানি ঘটে বলে মনে হয়, কারণ আমরা ওখানে অংশ নিয়ে দেখি বা গণমাধ্যমে টেলিভিশনে যা দেখি। আগামীকালের শোভাযাত্রা নিশ্চয়ই সেই রকম কি কিছু হবে? তো আমি এটা বলতে চাচ্ছি এভাবেই যে যারা আপনারা আসলে বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে আশায় দিচ্ছেন জিনিসটা আসলে কিন্তু এভাবে প্রেজেন্ট হচ্ছে না, বরং আপনাদের হীনমন্যতা যেটা আছে, যে আপনাদের ছোট মনোভাব, আপনারা সেটাই প্রেজেন্ট করতেছেন। এখন বিষয়টা হচ্ছে একটা জাতীয় একটা প্রোগ্রামে আপনারা যেভাবে আসতেছেন, ইনক্লুড হচ্ছেন অ্যাড করার জন্য, যে আমাদের যে ঐতিহ্যবাহী যে স্থাপনাগুলা আপনারা সেটাকে ঘুরে দিচ্ছেন। আমাদের র্যালি চলতেছে, সেটার মধ্যে আপনারা নিজস্ব ব্র্যান্ডিং করার জন্য হঠাৎ করে একটা গ্রুপ এসে কি করতেছেন, একটা হুট করে পকেট থেকে একটা ব্যানার বের করে আপনারা নিজেদের নামে দিয়ে দিচ্ছেন, আমাদের স্লোগানটাই চেঞ্জ করতেছেন। আর বাবা কেন? আপনি এত বড় একটা রিনিউয়েবল কোম্পানি, এত অনারেবল একটা জায়গা, আপনার ব্র্যান্ডিং করার বহু প্রচেষ্টা আছে, বহু সিস্টেম আছে, আপনি সেই জায়গায় এই ছোট মনমানসিকতা দেখে আপনি কি প্রেজেন্ট করতেছেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটার বিরুদ্ধে বলবো, গতবার যেটা হয়েছে সেটা আমরা রেডি ছিলাম না, বাট এবার আমরা রেডি। ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের একটা আলাদা করে আমরা বৈশাখ কমিটি, তোমরা মঙ্গল শোভাযাত্রাতে তাদের শোভাযাত্রা নাকি ওই যে এটা তো ওরা তো ছড়িয়ে পড়ে সব জায়গাতেই ছড়িয়ে পড়ে, ওটা হচ্ছে প্রক্টোরিয়াল টিম, সেটা হচ্ছে তুমি বলছো বিশ্ববিদ্যালয় দেখবেন না, খুব স্ট্রংলি দেখবেন। আর আমাদের যে কাজটা হচ্ছে র্যালিতে ডিস্টার্বটা করে, যেমন গতবার আপনি দেখেছেন আরসি কোলার যে যেটা করলো, এটা নিয়ে আমরা কিন্তু অনেক প্রতিবাদও করলাম। তো আরসি কোলার দেখে আশা করি অন্যরাও সতর্ক হয়েছেন। তবে এবার বলে রাখছি এরকম যে আমাদের স্টুডেন্টদের একটা কমিটি হয়েছে, যেটা হচ্ছে এটাকে প্রোটেক্ট করার জন্য, যদি র্যালিতে এরকম কেউ ডিস্টার্ব করে তো সেটা সাদা থেকে অনুমতি নেওয়া আছে, এটা কিন্তু খুব সিরিয়াসলি খারাপই হবে। তো জিনিসটা হয়তো বা আমাদের শুধু এটা আপনাদের স্বার্থে না বলবো, এটা হচ্ছে দেশের স্বার্থে, আমাদের ঐতিহ্যের স্বার্থে সতর্ক থাকা উচিত। প্রথমত আমি আসলে যারা আমাদের এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদেরকে আহ্বান জানাবো, যদি আসলে তারা এইভাবে র্যালিতে না আসে, তারা সাধারণ মানুষের মতো যদি আমাদের সাথে র্যালিতে আসে, এটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। তবে এইভাবে ব্র্যান্ডিং করার জন্য আমাদের এত বড় র্যালি এবং জাতীয় এই প্রোগ্রামটাকে নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এবং তারা যেহেতু এত বড় কোম্পানি, তো তাদের আমার মনে হয় এতটুকু মানসিকতা থাকা উচিত। আরেকটা বিষয় আমি যদি অ্যাড করি, সেটা হচ্ছে একটা জিনিস আপনারা জানেন, আমরা চারুকলা ফান্ডিং এর জন্য কিন্তু আমরা কারো কাছ থেকে একটা পয়সা নেই না। হ্যাঁ, এটা সম্পূর্ণ আমরা স্টুডেন্টরা, আমাদের টিচাররা, আমরা ছবি আঁকি, একটা মাস কষ্ট করে স্ট্রাকচারে দেখেন, আমরা 10টা স্ট্রাকচার করছি রোদ্রের মধ্যে, পুরো একটা মাস স্টুডেন্ট কাজ করতেছে। এত প্রচেষ্টা, এত কষ্ট করে আমরা যাচ্ছি, যেখানে কারো থেকে কোনো ব্র্যান্ডিং এর একটা টাকাও নিচ্ছি না। অনেকে কিন্তু আমাদেরকে অফার করে যে আমরা আপনাদের বৈশাখ, এটা আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত, আমাদের স্টুডেন্টদের কষ্ট। সেই জায়গায় আপনারা কিভাবে এই জিনিসটা করেন যে আপনাদের এটাকে আপনাদের নামে ছড়াই দিচ্ছেন, বৈশাখ র্যালি বা আর্টিকুলার বৈশাখ র্যালির? খুবই আসলে খুবই হতাশাজনক। এবং আমরা গতবারে যে প্রবলেমটা ফেস করছি, তো সেখানে আমরা প্রতিবাদ জানিয়েছি। তবে এবার আমাদের এখন তারা হচ্ছে টি শার্ট, হয়তো ধরেন এক জায়গায় কেউ 10 জন দাঁড়িয়ে আছে, আরেক জায়গায় 15 জন, তো ব্যানারটা পকেটে করে নিয়ে আসছে, ছাতাটা হাতে নিয়ে আসছে, তো এখানে হাজার লাখ লাখে প্রায় 15 লক্ষ মানুষ ওখানে উপস্থিত হয়। তো এতগুলো মানুষের মধ্যে এগুলো খেয়াল করা সম্ভব না। তারা হঠাৎ করেই এসে র্যালিটা একটা র্যালির মতো আমাদের র্যালির সামনে চলে আসতেছে, একটা ব্যানার পকেট থেকে বের করে ধরতেছে, 4-5 জন ছবি তুলতেছে, তাদের ব্র্যান্ডিং শেষ, আবার চলে যাচ্ছে। কিন্তু তাদের ওই 5 মিনিটের কর্মকাণ্ডে আমাদের পুরো জাতীয় প্রোগ্রামটার যে ক্ষতি হলো, তারা এই জিনিসটা ভাবতেও মানে কিভাবে কি করে আমরা যাই না। তো এবার আমাদের কিছু প্ল্যানিং এবং আমাদের কিছু প্রস্তুতি আছে, এই ধরনের কোনো বাজে সিচুয়েশন যদি কেউ করার চেষ্টা করে, সে যে কোনো প্রতিষ্ঠানই হোক বা যে কোনো ব্যক্তি হোক, সেটা আমরা শক্ত হাতেই এটাকে ঠেকানোর চেষ্টা করবো। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি,
তারাও বলছে আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে। অনেকে তো যে তাদের পণ্য বিক্রি করে হ্যাঁ, বা যে বিনামূল্যে দেয়, সেটা তো বিনামূল্যে দেয়। সেটা এক ধরনের ক্যাম্পাসের বাইরে, অস্বস্তিকর, এবার ক্যাম্পাসের বাইরে করার জন্যই স্যারদের বলা আছে, আর প্রক্টোরিয়াল টিমও এবার রেডি। তো কথাটা হচ্ছে এবার কতটুকু এটা স্যাররাই ভালো বলতে পারবেন। কারণ তারা তাদের বিভিন্ন রকম ভ্যান, বিভিন্ন রকম গাড়ি নিয়ে না, গাড়ি কিন্তু এবার ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু ভ্যান বা বিভিন্ন কিছু নিয়ে আসে যখন, তখন সাধারণের চলাচলের সমস্যা হয়, অনেক বেশি সমস্যা হয়। কারণ জায়গাটা তো ছোট, জায়গাটা তো এত বড় জায়গা না। 15 লক্ষ মানুষ যেখানে, এবার হয়তো আরো 2 লক্ষ বেশি হবে। এতগুলো মানুষের জায়গা দেয়া, তার মধ্যে যে পরিমাণ আপনার ওয়েদারের অবস্থা, গরম এবার তো আরো বেশি, আপনারা জানেন। তো এতগুলো ইসের মধ্যে যদি সেই ভ্যান, গাড়ি, ট্রাক এগুলো এসে দাঁড়িয়ে থাকে, তখন এটা আসলেই একটু বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়ায় সবার জন্য। তো এবার বিশ্ববিদ্যালয় এই যে 100 জনের যে দল, সেটা শুধু এই যে যারা পণ্য নিয়ে আসবে বা ব্র্যান্ডিং এর জন্য তাদের তো অবশ্যই, পাশাপাশি যে অনেক শিশুরা যাচ্ছে, মেয়েরা যাচ্ছে, তাদেরকে সেভ করা করার জন্য ওই বিষয়টা, তাদেরকে সেভ করা এবং র্যালিটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যাতে র্যালিটা একটু বিঘ্নিত না হয় বা কোনো মানুষ যে র্যালিতে অংশগ্রহণ করতে চাচ্ছে সে যেন বঞ্চিত না হয়। আর যেটা আপনি বললেন, সেটার জন্য কিন্তু স্যারদের প্রক্টোরিয়াল যে আলাদা করে কিন্তু ওনারা সিভিল ড্রেসে থাকবে, যাদের বোঝা যাবে না, এরকম কিন্তু প্রত্যেক, যেমন সোহরাওয়ার্দীর ওই পয়েন্টটায়, টিএসসি পয়েন্টটায় যে জায়গাগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই জায়গাতে আপনার পুলিশ প্রশাসনও থাকবেন এবং ইউনিভার্সিটি প্রক্টোরিয়াল টিম যারা আছে যে একটা বড় ইউনিভার্সিটি, একটা বড় সাপোর্ট, সেটা হচ্ছে বিএনসিসি। আমাদের বিএনসিসি সদস্য এবার থাকবে, গতবার ছিল 300, এবার থাকবে 400, আমরা 100। আমি একটা বিরতিতে যাচ্ছি, ফিরে শুনে জানতে চাইবো যে তোমরা প্রত্যেকে নিজে নিজে এলাকা থেকে এসছো, সেই জায়গায় এক ধরনের বর্ষ, এই যে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বরণের সংস্কৃতি আছে, নগরে এসে, ঢাকায় এসে, চারুকলায় এসে তার সঙ্গে কতটা সঙ্গতি পাচ্ছ? বৈশাখ, বাংলা নববর্ষ এলাকাতেই পালন বা উদযাপন করা হয়েছে, তাই না? সেই তোমার তো মাইজদি থেকে এসছো, নোয়াখালী থেকে, তার সঙ্গে ঢাকায় এসে নগরের নববর্ষ, নববর্ষ আসলে টোটালি ডিফারেন্স। আর আমি রিলিজিয়নে যেহেতু হিন্দু, তো আমাদের হচ্ছে ঐতিহ্যটা অন্যরকম আর মজার, অনেক সুন্দর। যেমন হচ্ছে আমরা ছোটবেলা দেখা যাচ্ছে পয়লা বৈশাখ দিন প্রথম আম কাটার একটা উৎসব, ওই দিন আমরা প্রথম আম খেতাম, এর আগে খেতাম না। তারপরে সকালে গোসল করা, গোসল করে নতুন জামা পরা, তারপর আমার বাড়ির দেখা যাচ্ছে আমাদের গ্রামের সবাই, আমরা যারা আছি সবাই একসাথে রান্না করতাম। ওই দিন একটা সবজি রান্না করা হতো অনেকগুলো আইটেম দিয়ে, তো ওই সবজি কালেকশনটা করতাম আমরা, ছোটরা যারা ছিল এরাই কালেকশনে বেরোতো। সব মিলে একটা উৎসবই, বিশাল উৎসব, যে সবাই রান্না করতো। আমার মা, সবার মানে যারা আছেন সবাই রান্না বান্না করে একসাথে দুপুরবেলা আমরা সিরিয়ালে বসতাম, কলা পাতায় একবার লম্বা লাইন করে বসতাম। তো এটা খুব মিস করি। তারপর দুপুরের পর আমরা গুড্ডি নিয়ে বেরোইতাম, ঘুড়ি উড়াইতে হবে আমাদের। তো আবার বিকেলবেলা মেলা, সব মিলে অনেক মিস করি আসলে ওই সময়টা, এখন আর নাই ওই সময়টা। ঢাকা এসে কি দেখলে? ঢাকা আসার পর থেকে দুর্ভাগ্য হচ্ছে এটাই যে আমি 2007-এ ঢাকা আসছি, 7 থেকে এখন পর্যন্ত পয়লা বৈশাখ বাড়িতে করা হয় নাই। চারুকলায় প্রত্যেকবার কষ্ট করি, এই কষ্টের পরে আর যেতে ইচ্ছে করে না। এই একটা ফ্যামিলি, এখানে একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে। তো এখানেও আনন্দটা ভিন্ন রকমই। যেমন বৈশাখের আগের দিন পর্যন্ত ভোররাত পর্যন্ত আমরা পরিশ্রম করি, কষ্ট করে স্ট্রাকচার শেষ করে যে র্যালির জন্য দাঁড় করে দিয়ে দেখা গেছে হলে গেলাম, ফ্রেশ হয়ে আসবো, আজকে থাকবোই, আজকে র্যালিতে থাকবো। কিন্তু ফ্রেশ হওয়ার পর, গোসল করার পরে না আর মানে আর এবার যেহেতু নিজে আয়োজক, সুতরাং থাকবো, এবার থাকতেই হবে। আমি একটু রবিনের কাছে যাই, মাদারীপুরের বৈশাখ। মাদারীপুরের বৈশাখ ছোটবেলা থেকে যদি বলি, যখন থেকে বুঝতে পারি যে আসলে বৈশাখ, বা যখন থেকে বোঝাতে পেরেছি আর কি বলা যায়, তো তখন বৈশাখের একটা জিনিস ছিল বৈশাখী মেলা, সবচেয়ে মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু যেটাকে বলে। বৈশাখী মেলাতে এমন হয়েছে, আমি বৈশাখী মেলাতে নিজেও দোকান দিয়েছি। গরমের দিন শরবতের দোকান, তারপরে এখনো দেয়। তো ওই 4-5 বন্ধু ফ্রেন্ডরা যারা ছিলাম তারা মিলে একটা দোকান দিচ্ছি, পাশে আরেকটা দোকান দিচ্ছি, যেটাতে আপনারা দেখবেন যে এরকম চরকির মতো একটা থাকে, চকলেট, কোনোটাতে কোল্ড ড্রিঙ্ক, হ্যাঁ লটারির মতো, কোনোটাতে বিস্কিট। সেগুলোকে আসলে অনেক অনেক বেশি মিস করি, যেটা আসলে এখন নাই বললেই চলে। কারণ ওই রকম আগে যে সবচেয়ে বড় কথা ছিল, আগে মাঠ ছিল আমাদের, প্রচুর মাঠ, এবং প্রতিটা মাঠে এলাকা, যে প্রতিটা এলাকায় সবচেয়ে বড় যে হ্যাঁ প্রতি বড় যে মাঠটা থাকতো, সেই মাঠে একটা মেলা হতো। তো এই জিনিসটা অনেক অনেক কমে গেছে। এখন মেলা হয় অনেকটা
একটা ইভেন্টের মতো, কর্পোরেট ইভেন্টের মতো মেলা হয়। এই জায়গাটা আসবো, তার আগে একটু আবার একটু প্রিন্সের কাছে যাই যে এই যে তুমি যে মাইজদির যে বর্ষবরণের কথা বলে, সেটা তুমি বললা তোমাদের একটা আচারের কথা বললা, তোমাদের ধর্মীয় আচার, কিন্তু উৎসবে তো সবাই ছিল, হিন্দু মুসলমান, এখানে তো উৎসবে তো কোনো উদযাপন তো সবার, মানে আমরা হিন্দু কতজন ছিলাম আমাদের এই অঞ্চলে, দেখা যায় আমরা 50% হিন্দু হলে 50% কিন্তু আমরা সেটাই বলছি, সব মিলে মাদারীপুরে একই অবস্থা। কন্ট্রিবিউশনটা বলবো যে অসম্ভব সুন্দর। যেমন প্রত্যেকে আমাদের আশেপাশে যারা আমার কাকা বা আঙ্কেল টাইপের ছিলেন, যারা ছিলেন আমাদের খুব কাছের, ওনারা কিন্তু এই উৎসবে কিন্তু অ্যাড হতেন, একসাথে মেলা দেখতে যেতাম, হ্যাঁ একসাথে হতাম সব। আমরা এটা রিলিজিয়নটা কোনো ফ্যাক্টই ছিল না, একদমই ফ্যাক্ট না। আমরা সবাই মেলা দেখতে যেতাম, সবাই মিলে যেতাম, মাঠে গিয়ে বল নিয়ে ডাক দিতাম, বাঁশি বাজাতাম, সব আসতাম একসাথে, এসে গুড্ডি উড়াও যাও। এবং রবিন একটা খুব ভালো গুরুত্বপূর্ণ কথা বলেছে যে উৎসব এখন কর্পোরেট উৎসব হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে বিষয়টা এরকম যে আমি আমার জেলায়, আমার শহরে গেলে যেখানে একটু পার্কের মতো বা ছোট একটা জায়গা আছে সবাই বিনোদনের জন্য যায়, ওখানে একটা বৈশাখের মেলা হচ্ছে। আগে যে মেলাটা হতো মাঠের মধ্যে, যে মেলা হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, মাটির বাঁশি যেটা আপনারা জানেন, জি 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 মাটির বাঁশি, হ্যাঁ এই কি তীক্ষ্ণ আওয়াজ, কিন্তু ওইটার যে মজা ছিল এখন আমি মাটির পুতুল পাওয়া যায়, হ্যাঁ মাটির পুতুল, এখন সবচেয়ে বড় একটা জিনিস ছিল মাটির চাকার, হ্যাঁ একটা জিনিস সবাই, কিন্তু এটা আমার মনে হয় না যে কেউ মানে পয়লা বৈশাখে গেছে বৈশাখী মেলা থেকে কিনে নেয়, সেটা হচ্ছে মাটির ব্যাংক। মাটির ব্যাংক, হ্যাঁ আপনারা দেখবেন আমের ব্যাংক, কাঁঠালের ব্যাংক, গরু, তালের ঘোড়া, হাতি, এটা এখন ওই জিনিসগুলো অনেক বেশি মিস করি। তবে এখন যেটা হয়, তখন হয়তো ওই রকম ভাবে র্যালি হতো না, বৈশাখীর শোভাযাত্রা বা র্যালি, কিন্তু ইদানিং এই জিনিসটা হচ্ছে, এটা জেলা জেলা ছড়িয়ে পড়েছে। এটা আমাদের জেলা থেকে উদীচী, শিল্পকলা, শিশু একাডেমি এরা মিলে একটি র্যালি করে প্রতি বছর। তারপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা র্যালি করে, বৈশাখের যে র্যালি হয়, এবং সেটা একটা জায়গায় গিয়ে সবাই একসাথে মিলিত হয় এবং যেখানে একটা বৈশাখের মেলা আয়োজন করা হয়। তো হয়তো একদিক থেকে পজিটিভ অনেক বেশি যে আমাদের এই চারুকলা মঙ্গল শোভাযাত্রাটা, আমরা যে কথাগুলো বললাম, তুমি যে কথাগুলো বললে যে ওগুলো তো হারিয়ে গেছে, প্লাস্টিক ঢুকে গিয়েছে, স্টিল ঢুকে গিয়েছে, কিন্তু ওই যে তুমি মাটির যে বিষয়টা, হ্যাঁ ওই যে সেই বুড়ো, ওই যে বুড়ো বুড়ির যে, হ্যাঁ সেটা পাচ্ছ না, কাগজের সাপ পাচ্ছ না, মাটির যে বাঁশি, আপনারা মাটির বাঁশিটা, হ্যাঁ কুকুরের একটা গাড়ি ছিল না, টমটম টানলে টক 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 করতো, হ্যাঁ ওইটা কুকুরের ফর্মে যে বাঁশি কালো রঙের, ওই বাঁশিটা। তারপরে ওই যেটা বললো যে পাখির মতো একটা বাঁশি ছিল, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো অনেক না, এখন একেবারেই নেই। তবে হারিয়ে যে বলবো না, এটা হারিয়ে গিয়ে আমাদের জন্য উপকারী করছে, আমাদের ট্রেডিশনের একটা অংশ খুবই স্ট্রং জায়গায় চলে গেছে। হয়তো এটা থাকলে বুঝতাম না যেটা কত ইম্পর্টেন্ট ছিল, এটাকে আবার ফেরত আনতে হবে, এটা ফিল করতেছে, এই যে আমরা ফিল করতেছি, সবাই ফিল করতেছে, আপনিও ফিল করতেছেন, যেটা আসলে ফিরে আসা উচিত। সোলার জিনিস, সোলার জিনিসগুলো, সোলার পুতুল, সোলার পাখি। তবে আমাদের চারুকলায় আপনারা কালকে গেলে অবশ্যই পাবেন সবকিছু, মোটামুটি আমরা চেষ্টা করতেছি পুতুল নাচ থেকে শুরু করে। যাই হোক, এবার তোমাদের আয়োজন, যেহেতু তোমাদেরকে অভিনন্দন যে তোমরা এবার দায়িত্ব পেয়েছো, এবং আমরা আশা করবো যে আগামীকাল যে শোভাযাত্রা বেরোবে সেটা সুন্দর সমাপ্তি ঘটবে, পাশাপাশি উৎসবের সুন্দরই থাকবে, সেখানে কোনো কালো কিছু আসবে না, সেটা আমরা আশা করব। এবং তোমাদের যে এবার যে আয়োজন, সেই আয়োজনের যে তোমাদের যে পরিকল্পনা, সেখানে তো সেগুলোকে রোখার জন্য, এবং মা ও শিশুর যে কথা তোমরা বলেছো, প্রতিপালন লালনের যে বিষয়টা, উৎসব তো সেইভাবে আমরা ভালোবাসবো এবং লালন করবো। আমাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকের সময় সংলাপের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।